সবাইকে নতুন বছরের অভিনন্দন। সবাই কেমন আছেন? আমি আজকে নিয়ে আসছি নিউ একটি রেসিপিটি হলো ট্যাংরা মাছ কীভাবে রান্না করা যায় সেটা দেখাবো। আপনারা দেখতে থাকুন। প্রথমত মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে চুলায় বসিয়ে দিলাম। আগেরকার মানুষ কিন্তু এভাবেই রান্না করে খেত। আগে মাছগুলোকে একটু জাল করে নিত, এরপরে ভুনতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আমিও ঠিক সেইভাবেই আজকে রান্না করে দেখাচ্ছি। আর এগুলো কিন্তু অনেক নরম মাছ, ট্যাংরা মাছগুলোকে কিন্তু ভাজা যায় না, এই জন্য আগে একটু হলুদ লবণ মরিচ দিয়ে জাল করে নিতে হয়। নিলে কিন্তু রান্নাটা অনেক ভালো হয়, খেতে কিন্তু অনেক টেস্ট হয়। এবার আমি একটি হাঁড়ি বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এগুলাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু ভালো করে ভাজা করে নেওয়া যাবে না, হালকা কষিয়ে নিতে হবে, কারণ এটা তো গুঁড়া মাছ দিব সাথে। এই জন্য এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দিয়ে দিব হলুদ লবণ মরিচ দিয়ে এগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আবার একটু, যাতে এগুলার গন্ধটা চলে যায়। এবার কষানো শেষ, দিয়ে দিলাম ঝোল করে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটি ঢাকনা দিয়ে দিলাম 1-2 মিনিটের জন্য। এবার ঢাকনাটি সরিয়ে একটি টমেটোকে কেটে দিয়ে দিচ্ছি, উপর দিয়ে টমেটোটা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে আসবে। দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বাসায় এভাবে ট্যাংরা মাছ ট্রাই করে দেখতে পারেন, এতে কিন্তু খেতে অনেকটাই মজা হয়, অনেকটাই টেস্ট লাগে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। ঝোলটা কিন্তু বেশি রাখা যাবে না, মাখা ঝোল হলেই ধনেপাতাটা দিয়ে এরপরে নামিয়ে ফেলতে হবে। আমি এবার ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে এরপরে নামিয়ে ফেলবো। আমার রান্নাটি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।